এক সময় সবুজ পাহাড়ের মাঝখানে অবস্থিত একটি ছোট্ট গ্রামে অর্জুন নামে এক নম্র কুমোর বাস করতেন। অর্জুন তার নতুন নতুন পাত্র বানানো এবং দয়ালু হৃদয়ের জন্য পরিচিত ছিলেন। অর্জুন খুবই সাধারণ জীবনযাপন করতেন, কিন্তু তার গ্রামের বাইরের পৃথিবী সম্পর্কে একটি অতৃপ্ত কৌতূহল ছিল। অর্জুন প্রতিদিনের মতো একদিন তার মৃৎশিল্পের জন্য কাদামাটি খনন করছিলেন। ঠিক সেই সময় মাটির খানিকটা নিচে তিনি অনেক পুরনো একটি মাটির খালি পাত্র পান। মাটির নিচের থেকে অনেকে গুপ্তধন পায় শুনেছি। ভাবলাম আমারও আজ কপাল খুলেছে, কিন্তু সে ভাবনা যে আমার বৃথা তা বুঝতে এক ফোঁটাও সময় লাগলো না। ভাগ্যটাই খারাপ আমার, কি যে করি। নিজের মনের মধ্যে এই বলে অর্জুন আবার আপন মনে মাটি খুঁড়তে লাগলেন এবং তার কাজ শেষ হলে বাড়ি ফেরার সময় সেই পুরনো মাটির পাত্রটিও সঙ্গে নিয়ে আসেন তিনি। অর্জুন বাড়ি ফিরে কাদামাটি নামিয়ে রাখেন এবং সেই মাটির পাত্রটি বাড়ির ভেতরে রেখে আসেন। মাটির পাত্রটি অর্জুনের উপর সেরম কিছু প্রভাব ফেলেনি, তাই তিনি বুঝতেও পারেননি যে মাটির পাত্রটি আসলে এক চমৎকারী পাত্র। তাই প্রতিদিনের মতো তিনি বাড়ি ফিরে তার স্ত্রীকে ডাকেন। কই গো, কোথায় গেলে? খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি খেতে দাও। হ্যাঁ, এই যে হাত মুখ ধুয়ে তুমি শান্ত হয়ে বসো, খাবার দেওয়ার জন্য এলাম আমি। কি রান্না করেছো গো আজ? শুধু ডাল আর ভাত। কতদিন যে মাছ আর মাংস খাইনি, তার স্বাদ তো প্রায় ভুলতেই বসেছি। অর্জুনের কথা শেষ হওয়া মাত্রই তিনি লক্ষ্য করেন যে তার সামনে দুটো পাত্রে হঠাৎ ইলিশ মাছ ও খাসির মাংস রান্না করা অবস্থাতে চমৎকারভাবে হাজির। অর্জুন কিছুই বুঝে উঠতে পারলেন না। এটা কি হলো গো? চোখে ভুল দেখছি না তো? তাহলে কি জাদু হলো নাকি? দাঁড়াও তো, আরেকবার পরীক্ষা করে দেখি। সাথে যদি একটু পাঁপড়, চাটনি আর মিষ্টি থাকতো তাহলে জমে যেত। আবার একই রকম ভাবে সব খাবার অর্জুনের কাছে চলে আসে। তুমি যা বলছো তাই তো চমৎকার ভাবে চলে আসছে। তা তুমি এই চমৎকার কোথায় শিখলে গো? চমৎকার আমার নয় গো, চমৎকার হলো এই পাত্রটির। মাটি খনন করার সময় মাটির নিচে পেয়ে আমি বাড়ি নিয়ে এসেছি। তখন এত সব বুঝতে পারিনি। গিন্নি, আমাদের সব দুঃখ কষ্ট মনে হচ্ছে এবার শেষ হবে গো। এরপর আমরা বড়লোক হয়ে উঠবো অনেক। অর্জুনের যা কিছু ইচ্ছা তা সে একে একে প্রকাশ করে সেই পাত্রের সামনে, আর জাদুর মতো সে সব কিছু একবার বলাতেই পেয়ে যেতে থাকে। কিছুদিনের মধ্যে অর্জুন খুবই ধনী ব্যক্তি হয়ে ওঠে এবং সাথে সাথে তার মনের মধ্যে আস্তে আস্তে লোভ জন্মায়। এইভাবে দিন পেরোতে থাকে। অর্জুন তার বন্ধুদের অবহেলা করতে শুরু করে, তার দয়ালু হৃদয় কঠোর হতে শুরু করে আস্তে আস্তে, কারণ তার ইচ্ছা আর লোভ তাকে অন্ধ করে দেয় পুরোপুরিভাবে। কি গো, অনেক দিন হলো না তুমি মাটির কিছু পাত্র বানিয়েছো আর না মাটি নিতে এসছো। দিন রাত শুধু শুয়ে শুয়ে সময় বের করছো। অলস হয়ে গেছো তুমি খুব। যখন বিনা পরিশ্রমে সবকিছু পাওয়া যাচ্ছে, তখন শুধু শুধু মাথার ঘাম পায়ে ফেলে কি লাভ বলো তো শুনি। শোনো, বসে খেললে না নদীর বালিও শেষ হয় একদিন। কথাটা মাথায় রেখো। দেখো, তোমার এই লোভই যেন কাল না হয় আমাদের।
আমার নিজের হাতেই সব, যখন যা চাইবো তখনই তাই পাবো। তুমি যাও তো, আমাকে আরাম করতে দাও, বিরক্ত করো না শুধু শুধু। একদিন এক বৃদ্ধ হঠাৎ অর্জুনের বাড়ির সামনে এসে হাজির হয়। বাবা, আমাকে একটু থাকার জায়গা দেবে? ও একটু খাবার পেলে খুব ভালো হতো। অনেক আশা নিয়ে এসেছি তোমার কাছে। আমার কাছে কিছু খাবার নেই, আপনি যান তো এখান থেকে। এই বলে অর্জুন মাটির পাত্রটির কাছে আসে এবং তার যা যা প্রয়োজনীয় জিনিস সে আবার চাইতে থাকে একে একে, কিন্তু কোনো কিছুই আর পাত্রটি থেকে বের হয়নি। বিভ্রান্ত এবং হতাশ হয়ে অর্জুন কি করবে বুঝতে না পেরে বারবার তার আশা ব্যক্ত করতে থাকে, কিন্তু তার সব চেষ্টাই বৃথা হয়। আমাদের কাছে যা আছে তা আমাদের প্রকৃত সম্পদ নয়। আমাদের অন্তরের যে দয়া এবং যে ভালোবাসা আমরা ভাগ করি, সেটাই আমাদের প্রকৃত সম্পদ। অর্জুন নিজের ভুল বুঝতে পেরে হাউমাউ করে কাঁদতে থাকে আর বৃদ্ধকে বলে, আমাকে লোভে এতটাই গ্রাস করেছিল যে কাউকে কিছু দেওয়ার আনন্দ এবং করুণার মূল্য আমি প্রায় ভুলেই গিয়েছিলাম। এই পাত্রটির জন্য আমার এতটা পরিমাণ লোভ বেড়েছে। আজ এই মুহূর্তে আমি এই পাত্রটি ভেঙে ফেলবো, যাতে আমার মতো আর কারো জীবনে লোভ না আসে। এই বলে সে পাত্রটি ভেঙে ফেলে ও তার নিজের আগের জীবনে পুনরায় ফিরে যায়। সেদিনই মাটির পাত্র গড়া আবার শুরু করে সে, আর সাথে গ্রামের মানুষের সাহায্যে হাত বাড়াতে থাকে। যেদিন থেকে উদারতা এবং সহানুভূতির জীবনকে আমি আলিঙ্গন করেছি, সেদিন থেকে কোনো বস্তুগত সম্পদকে আর আমার ভালো লাগে না। এ যেন এক অন্যরকম অনুভূতি।